আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি, আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। সবাই চলেন, অযথা কথা বাদ দিয়ে আমরা পড়াশোনার দিকে ধ্যান দিই, ঠিক আছে ভাই? তো সবার আগে আমরা আল্লাহর নামে শুরু করব। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি শাইতানির মিনাশ রাজিম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রাহমানির রহিম। রাহিম। রব্বি ইয়াসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াতামিল খাইর ওয়াতাম্মিম বিল খাইর। ওয়াবিকা নাস্তাঈন ওয়া বিকা ওয়াবিকা নাস্তাইন। নাস্তাঈন। ইয়া ফাত্তাহু ইয়া ইয়া ফাত্তাহু। ফাত্তাহু। রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। আচ্ছা, এই দোয়ার অর্থ হলো আমরা আল্লাহর কাছে চেয়ে নিলাম, হে রব্বুল আলামিন, আপনি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেন। বুঝতে পেরেছেন? জি। আমিন। আচ্ছা আচ্ছা, আজকে আমরা পড়বো সবক নাম্বার 18, মাদ এর বর্ণনা। কি পড়বো? সবক নাম্বার 18, মাদের মাদ বর্ণনা। এর বর্ণনা। দেখেন, সবার প্রথমে আমরা পড়বো, 1 নম্বরে আছে মাদ্দে মুত্তাসিল। কি আছে? মাদ্দে মাদের মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, এখানে যেটা পড়বো, আমরা যে কায়দাটা পড়বো, সেই কায়দাটার নাম মাদ্দে, মাদ এর বর্ণনা। এখানে মাদ বলা হয়েছে কটা? 3টি। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। সবার প্রথমে এসেছে মাদ্দে মুত্তাসিল। অথচ আমরা এখানে পড়বো যে মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয় এবং মাদ্দে মুত্তাসিলের কাজ কি। বুঝতে পেরেছেন? হুম। দেখেন, সবার প্রথমে আমরা পড়বো হুরুফে মাদ্দার পর হামজা একই একই শব্দের একই শব্দে হলে মাদ্দে মুত্তাসিল হবে। বুঝতে পেরেছেন? এর কাজ কি হবে? একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। এর পরিমাণ 4 আলিফ। কি বলা হচ্ছিল? এর পরিমাণ 4 আলিফ, অর্থাৎ টান। যে আমরা পড়েছিলাম হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, এবং আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা, সেখানে আমরা সাধারণত 1 আলিফ টান দিয়েছিলাম, তাই না ভাই? জি। দেখেন, জি। এখানে এখানে যে টানটা আছে, এখানে কিন্তু 4 আলিফ পরিমাণ টান হবে। কত আলিফ টান হবে? 4 আলিফ পরিমাণ টান হবে। স্যার। দেখেন, এখানে বলা হয়েছে হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, হুরুফে মাদ্দার পরে কেমন করে বোঝাবো, বুঝবো? অর্থাৎ দেখেন, আমরা আগে যেটা পড়েছিলাম, তার 3 নম্বর সম্ভবত 10-এ কি 11-তে হবে। আহ, আহ, তানবিন নুন সাকিনের পরে ইজহারের হুরুফে হালকি, অর্থাৎ ইজহারের 4টি অক্ষর, তাই না ভাই? পড়েছিলাম না? তো এইভাবে 6 অক্ষর। সেখানে বলা হয়েছিল দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, এবং যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এখানে বলা হয়েছে জি। হুরুফে মাদ্দার পরে। হুরুফে মাদ্দা কাকে বলা হয় আর হুরুফে মাদ্দা কয়টি? সবার আগে আমরা জেনে নেব হুরুফে মাদ্দা হয় 3টি। এবং কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আলিফের ডান দিকে যদি জবর থাকে তাহলে তাকে বলা হয় আলিফ মাদ্দা, এবং যদি ইয়া সাকিনের ডান দিকে জের থাকে, অর্থাৎ ইয়ার উপরে সাকিন থাকবে এবং তার ডান দিকে জের থাকবে, তাকে বলা হয় ইয়া মাদ্দা। এবং ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াওর উপরে সাকিন থাকবে এবং তার ডান দিকে পেশ থাকবে, তাকে বলা হয় ওয়াও মাদ্দা। এখানে আসবে সেই কায়দাটা, ওয়াও মাদ্দা, অর্থাৎ হুরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই যে মাদের পরে আসবে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা, এই মাদের পরে যে হামজাটা আসবে, যে ছোট হামজাটা আসবে, সেই হামজাটা যদি ওই একই শব্দের মধ্যে হয়, ওই হামজাটা যদি একই শব্দের মধ্যে হয়, মনে করেন এইটুকুনি একটা ওয়ার্ড, সেই অর্থাৎ এইটুকুনি একটা অক্ষর লেখা,
সেটার মধ্যেই হুরুফে মাদ্দা আছে, যে কোনো মাদ্দা, আলিফ মাদ্দা হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, ও মাদ্দা হতে পারে, এবং তারপরে যে অক্ষরটি থাকবে সেটি হলো হামজা। তো এখানে বলা হয়েছে হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে হলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হবে। বুঝতে পেরেছেন? হুরুফে মাদ্দা অর্থাৎ যে কোনো মাদ্দার পরের অক্ষর যদি হুরুফে মাদ্দার পরে, ওইখানে দেখেন হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে মাদ্দে মুত্তাসিল হবে। বুঝতে পেরেছেন? এখানে বলা হয়েছে গাছ কি 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, জি আচ্ছা, তারপরে দেখেন, তারপরে যেটা আমরা পড়বো সবক নম্বর 2 নম্বর, 2 নম্বরে আছে মাদ্দে মুনফাসিল। কি বলা হয়েছে? মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। মুনফাসিল এবার আমরা বুঝবো মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়। তো দেখেন বলা হয়েছে হুরুফে মাদ্দার পর, কি বলেছে? হুরুফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দে হলে, হামজা পরবর্তী শব্দে হলে মাদ্দে মুনফাসিল হবে। বুঝতে পেরেছেন? এবং এর পরিমাণ 4 আলিফ টান, এর পরিমাণ 4 আলিফ। অর্থাৎ মাদ্দে মুত্তাসিল যেমন 4 আলিফ পরিমাণ টান হবে, এবং মাদ্দে মুনফাসিলও ঠিক তেমনি 4 আলিফ পরিমাণ টান হবে। তাহলে এতে দুজনের মধ্যে তফাৎটা কি? হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসতে হবে, তাহলে তাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। এবং এখানে বলা হয়েছে হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে আসলে তাকে বলা হবে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান হবে, এবং মাদ্দে মুনফাসিলও 4 আলিফ টান হবে। দেখেন মাদ্দে মুত্তাসিল বলা হয়েছে হুরুফে মাদ্দার সাথে সাথে আসবে, অর্থাৎ একসাথে আসবে, এবং হুরুফে মাদ্দার পরে বগলে হোগা ওই আসবে, করে হামজা আসার কারণে তাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। এবং যদি হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে আসবে, অর্থাৎ হুরুফে মাদ্দার পরে যে হামজাটা আসবে সেটা সেই অক্ষরের সাথে মিশবে না, পরে কোনো অক্ষরের সাথে উচ্চারণ হবে, পরে কোনো অক্ষরের সাথে মিশে থাকবে, তাহলে তাকে বলা হবে মাদ্দে মুনফাসিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন আমরা পড়বো 3 নম্বরে আছে মাদ্দে লাজিম। কি আছে? মাদ্দে লাজিম। লাজিম। অর্থাৎ বলা হয়েছে হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে, হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে, এখানে যেমন আমরা পড়লাম হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে, অর্থাৎ হুরুফে মাদ্দার এখানে পড়া আছে হুরুফে মাদ্দার পর, আর এখানে বলা আছে হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে, অর্থাৎ পরে জজম কিংবা তাসদিদ হলে, জজম কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম হবে। দেখেন এখানে বলা হয়েছে জজম কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম হবে। এর পরিমাণ, একে 5 আলিফ পরিমাণ টানতে হবে। কত আলিফ পরিমাণ টানতে হবে? 5 পাঁচ আলিফ। আলিফ 5 আলিফ পরিমাণ টানতে হবে। দেখেন এখানে বলা হয়েছে, যেমন আমরা পড়েছিলাম যে অক্ষরের উপরে থাকুক না কেন দুজাবার দুজাবার দুজে দুপেশকে তানবিন বলা হয়, এবং নুনের উপর যখন সাকিন থাকে তখন তাকে নুন সাকিন বলা হয়। আবার আমরা পড়েছিলাম যখন তানবিন নুন সাকিনের পরে এই যে 15টি অক্ষর, ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে কিন্তু গুণা করে পড়তে হবে। এখানেও ঠিক তাই। এখানে যেমন এর সাথে পড়তে পারবেন তাসদিদ, মিমের সাথে, মিমের এবং নুনের উপরে যখন তাসদিদ আসবে অবশ্যই তাকে গুণা করা ওয়াজিব। অবশ্যই এখানে এসেছে দেখেন মাদ্দে লাজিম, অর্থাৎ হুরুফে মাদ্দার পরে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দাকে হুরুফে মাদ্দা বলা হয়। হুরুফে মাদ্দার পরে অক্ষরের উপরে, হুরুফে মাদ্দার পরে উপরে পরে যে অক্ষরটি থাকবে, হুরুফে মাদ্দার পরে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরটির উপরে যদি তাসদিদ কিংবা জজম, তাসদিদ কিংবা জজম অর্থাৎ সাকিন, জজম, সাকিন অথবা তাসদিদ থাকে তাহলে মাদ্দে লাজিম বলা হবে। এবং মাদ্দে লাজিমকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই পড়াটা বুঝতে পেরেছেন কি? আমার এখানে আটকে 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 আসতেছে আমার এখানে জি ভাই। আমার এখানে অনেক আটকে আটকে আসতেছে আচ্ছা, ঠিক আছে ভাই, তো সেটার জন্য দেখা হবে ইনশাল্লাহ। আপনার নেটওয়ার্ক তাহলে স্লো। আচ্ছা দেখেন এখানে আমরা এবার পড়বো, আশা করি এখানে পড়লে বুঝতে পারবো। দেখেন এখানে যেটা আছে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম আছে। দেখেন আমি কোথায় পড়াটা ধরেছি আপনারা কি দেখতে পাচ্ছেন? জি। জি দেখেন এখানে আছে যা আ, কি আছে? যা আ। তো যা দেখেন এখানে আ এই যে পড়াটা আমরা পেলাম, দেখেন এখানে জিমের উপরে কি আছে? জবর আছে, জবর জবর আছে। আর জিমের আগে দেখেন লম্বা একটা দাঁড়ি আছে, ওটাকে বলে কি বলা হয়? এই যে দাঁড়িটা, এটাকে কি আলিফ। বলা হয়? আলিফ। তো আলিফ আলিফের আলিফ। ডান দিকে জবর আছে, তাহলে এটা কি কায়দা হবে? আলিফ মাদ্দা আলিফ মাদ্দা। তো দেখেন আমি বলেছিলাম হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে
অর্থাৎ এই যে জিম আলিফ জবর যা এবং আ, এই যাটা একসাথে এসছে, ঠিক আছে? তো এখানে হুরুফে জি মাদ্দার পরে জি হামজা এসেছে, এই যে হামজা, তাহলে এখানে কি হবে? এটা কোন কায়দা হবে? আলিফ রুবে মাদ্দা ভাই। মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। এটা কেমন পড়বো? যা আ, বলেন। যা যা আ, আ যা আ, চার আলিফ পরিমাণ টান দেবো। যা আ। আচ্ছা, তারপরে দেখেন শিন, এটাও ঠিক তেমনই, এটা যেমন দেখতে, এটাও তেমনই দেখতে। শিন আলিফ জবর শাহ, এখানে দেখেন শিন আলিফ জবর শাহ, এবং তার পাশে আছে হামজা। আলিফ মাদ্দার ডান দিকে আছে হামজা, অর্থাৎ আলিফ মাদ্দা একসঙ্গে এসেছে। তো এখানে পড়তে হবে শাহ আ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর দেখেন আমরা যে পড়াটা পড়বো, সিন ওয়াও পেশ সু, কি আছে? সিন ওয়াও পেশ সু। সু আচ্ছা, এই যে মাত্রা দেখছেন, এই যে কায়দাটা, যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা চার আলিফ পরিমাণ টান হবে, বুঝতে পেরেছেন? যেই অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা চার আলিফ পরিমাণ টান হবে। তো দেখেন এখানে আছে সিন ওয়াও পেশ সু। আচ্ছা, তাহলে এটা কি কায়দা হচ্ছে? এটা ওয়া মাদ্দা। ওয়াও মাদ্দা। আচ্ছা, ওয়াও মাদ্দার পরে কি এসেছে? হামজা। হামজা। একই শব্দের মধ্যে এসেছে, তাহলে এখানে কি হবে? সু আ, বলেন। সু আ। আ আচ্ছা, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তারপরে দেখেন আমরা যেটা পড়বো, সিন ইয়াজের সি, কি আছে? সিন ইয়াজের সি। ইয়াজের সি। সিন ইয়াজের সি, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাহলে এটা কি কায়দা হবে? ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা। আচ্ছা, ইয়া মাদ্দার পরে দেখেন এখানে ইয়া মাদ্দার পরে, এখানে ইয়ার মাদ্দার পরে, এখানে যে ইয়া মাদ্দা আছে, ইয়া মাদ্দার পরে কি এসেছে? ছোট কি এসেছে? হামজা। হামজা এসেছে। হামজা। তারপর দেখেন কি এসেছে? হামজা তাজবর আত, তাই না? হামজা তাজবর আত, হুম তার হ্যাঁ উপরে সাকিন আছে, তার সাকিনকে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। তাহলে এখানে কি বলেছে? সিন ইয়াজের সি, আর ইয়ার উপরে মাত্রা আছে, তাহলে ইয়াকে চারে টান দিয়ে পড়তে হবে, এবং এর উপরে হামজা আছে। তো দেখেন এই যে চারটে অক্ষর, সিন আছে, ইয়া আছে, হামজা আছে এবং তা আছে, এই চারটে অক্ষর একসাথে আছে না ভাই? একসাথে আছে, হ্যাঁ কিনা বলেন? জি আচ্ছা, তো বলা হয় একসাথে যে আছে। এই যে একসাথে আছে। হুরুফে মাদ্দার পরে এই যে ইয়া মাদ্দা, আগে আমরা আলিফ মাদ্দা পড়লাম, এর আগে পড়লাম ওয়াও মাদ্দা, এখানে এসে ইয়া মাদ্দা। তো হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, বুঝতে পেরেছেন? একই শব্দ বলতে কি বোঝাচ্ছে? তো এখানে পড়া হবে সি আত, বলেন। সি সি আত। আত। আ সি আত। আচ্ছা, বুঝতে পারলেন তো? সি আত পড়া বুঝতে পারলেন? জি আচ্ছা, তারপরে দেখেন যেটা পড়বো, ইন্না আন জালনাহু। তো দেখেন হামজা জের, হামজা নুন জের ইন, হামজার নিচে জের আছে ইন এবং নুনের উপরে তাসদিদ আছে, তাহলে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে হবে ইন। নুন আলিফ জবর না, ইন তাহলে এখানে কি আলিফ মাদ্দা হলো না ভাই? হ্যাঁ জি হ্যাঁ। আলিফ মাদ্দা হয়েছে না হয়নি বলেন? হয়েছে। জি আলিফ মাদ্দা হয়েছে। আলিফ মাদ্দা হয়েছে। আচ্ছা, আলিফ মাদ্দার পরে এখানে কি এসেছে দেখেন তো, এখানে কি এসেছে দেখেন, হামজা এখানে এসেছে। কিন্তু অন্য কোনো অক্ষর বলা হয়নি, এখানে শুধু বলা হয়েছে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসতে হবে, আমার কথা বলেছে আলাদা শব্দের মধ্যে আসতে হবে, বুঝতে পেরেছেন? তো সেখানে হবে জি জি না, তো সেখানে যদি একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হবে, এবং যদি অন্য শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুনফাসিল হবে, বুঝতে পেরেছেন? এবং যদি এই যে মাদের জি পরের অক্ষরটা আলিফ মাদ্দার পরে যদি নু সাকিন অথবা তাসদিদ আসে, তাহলে মাদ্দে লাজিম হবে, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তারপর দেখেন রুপে তাহলে এখানে লাজিম। কি পড়লাম? মাদে ইন্না। লাজিম। তা না ভাই, পড়লাম কি ইন্না? জি ইন্না জি। পড়েছি না? ইন্না। ইন্না। আচ্ছা, হ্যাঁ তারপরে দেখেন আনজালনাহু, তাহলে ইন্নাটা আলাদা, আনজালনাহুটা আলাদা, তাই না ভাই? ইন্না আলাদা, জি হ্যাঁ আনজালনাহুটা আলাদা। তো এখানে দেখেন, এখানে বুঝতে পারবেন ইন্না আনজালনাহু। তো দেখেন এখানে হুরুফে মাদ্দার পরে, অর্থাৎ এইটা আর হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা। তো এখানে আলিফ মাদ্দার পরে এসেছে আলিফ, তবে ওটা আলাদা এসেছে, হামজা এসেছে, আলিফের উপরে জবর এসেছে যেহেতু, তো এটা হামজাকে পরিপূর্ণ হবে। তো এখানে দেখেন হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে এসেছে, তাই না? ইন্নার সাথে আসেনি, জি ইন্নার হ্যাঁ। সাথে এসেছে কি দেখেন, এই যে ইন্না পড়লাম, না না ইন্নার ভিতরে কি আলিফ আছে? দেখেন হামজা আছে? ইন্নার নাই। ভিতরে হামজা নেই। তো হামজাটা কার সাথে আছে? দেখেন এই যে ইন্নার সাথে, আনজালনার সাথে আছে, দেখতে পাচ্ছেন? তো হ্যাঁ এই জন্য এখানে পড়াটা চেঞ্জ হবে,
আচ্ছা, এখানে হবে মাদ্দে মুনফাসিল। এখানে কেমন পড়বো? ইন্না আনজালনাহু। ইন্না আনজালনাহু। আচ্ছা, নুন সাকিনের পরে এটা কি কায়দা হবে বলেন দেখি, কে বলতে পারবে? বলেন দেখি, কে বলতে পারবে? বলেন। নুন সাকিনের পরে এটা হলো রয়ের পুর হবে নাকি এটা? আচ্ছা, কি কায়দা হবে? কাপড় বিল্লাহ বলেন। কায়দাটা তো আমার মনে পড়ছে না। নুন সাকিনের পরে জাল এসছে, জাল, যা এসছে, সরি, যা এসছে। নুন সাকিনের পরে যা। যা এসছে, কি কায়দা হবে? ইকফা। ইকফা, মাশাআল্লাহ, এটা হবে ইকফা। তো এখানে জি জি গুণনা জি হবে জি, ইকফা ওই দিনের ক্লাসে আমি ইন্না ছিলাম না তো। আনজালনাহু। বলেন। ইন্না ইন্না আনজালনাহু। আনজালনাহ। আচ্ছা, বুঝতে পারলাম তো। আচ্ছা, তারপরটা দেখেন, আমরা পড়বো আবার কলু আমান্না। দেখেন এখানে যেটা পড়বো কলু আমান্না। তো দেখেন, কফ আলিফ জবর কি আছে? কফ আলিফ জবর ক, তাহলে এটা হলো আলিফ মাদ্দা। লাম ওয়াও পেশ লু, তাহলে এই হলো আলিফ ওয়াও মাদ্দা। ওয়াও তো মাদ্দা। দেখেন এখানে ওয়াও মাদ্দা, ওখানে বলা হয়েছিল হুরফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের মধ্যে আসলে। তো এখানে কলু এটা একটা মাদ, এবং লাম ওয়াও পেশ লু এটা একটা মাদ। তাহলে এই যে দুটো পড়া একসাথে, কলু, কলু। তারপরে দেখেন হুরফে মাদ্দা আছে, এই যে আলিফ, আলিফের উপরে এ, এই যে আলিফের উপরে খাড়া জবর আছে, তাহলে আলিফটা কি হবে? আলিফটা কি হবে? হামজা হবে। উল্টে হামজা মাদ্দা হবে। হবে। এই খাড়া জবর আছে, এটা হারাকাত হবে। কি হবে? হারাকাত। হারাকাত। আলিফের উপরে যখন জবর জের পেশ হয় তখন হুরুফে আলিফটা হামজা মাদ্দা। হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখানে হ্যাঁ। এখানে বলা হবে, তো এখানে আমরা পড়বো কলু আমান্না। বলেন। এখানে এই যে ওখানে দেখেন কলু আমান্না। মান্না, নুনের উপরে তাসদিদ আছে, ওয়াজিব গুন্না, অবশ্যই গুন্না করবেন। আচ্ছা, তারপরে দেখেন আচ্ছা আচ্ছা। এখানে যে কলু এখানে যে লাম ও পেশ লু, এবং তারপরে এই যে আলিফ মাদ্দা আছে, এই যে হামজাটা আছে, এটা কিন্তু আমান্নার সাথে আছে। দেখছেন এই যে হামজাটা দেখতে পাচ্ছেন, জি জি হ্যাঁ জি। হ্যাঁ। এই যে হামজাটা দেখতে পাচ্ছেন, এই এখানে যেখানে যে আমি ধরে আছি, দেখেন, দেখতে পাচ্ছেন? যাক। এটা জি। হামজাটা আমান্নার সাথে এসছে, কলুটা আলাদা, আমান্না আলাদা। আচ্ছা, অর্থাৎ এখানে অন্য ওয়াসাকিনের শব্দের, সাথে যেটা যে আলিফটা এসেছে ওটাকে পড়তে হবে না আর কি। আচ্ছা, অন্য শব্দের আসার কারণে এটাকে বলা হবে এটা হচ্ছে কি মাদ্দে মুনফাসিল, ঠিক আছে? মাদ্দে মুনফাসিল, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে জি কেমন হবে? কলু আমান্না। কলু আমান্না। আমান্না। আচ্ছা, তারপরে দেখেন, হুম, তারপরটা পড়েন লাম জবর লা, হাউলটা পেশ হু, লাহু। দেখেন আহু। এটা লাহু। হলো মাদ্দা। তাহলে এটা হাউলটা পেশ হু কোন মাদ? বলেন, কোন মাদ্দা? কোন মাদ্দার সমান? হাউলটা পেশ হু কোন মাদ্দার সমান? বলেন। উল্টা পেশ কোন মাদ্দার সমান? ও মাদ্দা। উল্টো বেশ হুরুফে মাদ্দার ও সমান। মাদ্দা। ও মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া ও মাদ্দা, ও মাদ্দা। মাদ্দা। তো উল্টা পেশ সর্বদা ও মাদ্দার সমান। এগুলো ভুলে যাচ্ছেন ভাই, একটু পিছনে পরে একটু রিভাইজ করেন। তো দেখেন লাহু, তারপরে দেখেন হুরফে মাদ্দার পরে এই যে হামজা এসছে, লাহু আদআফান, আদআফান। তো এখানে কিন্তু হামজাটা পরে এসছে, বুঝতে পেরেছেন? হামজাটা পরে এসছে। তো এখানে কি পড়াবে? লাহু আদআফান, লাহু আদআফান। বলেন। লাহু লাহু আদআফান। আদআফান। আচ্ছা, লাহু বুঝতে পারলেন তো? লাহু আদআফান। আদআফান। আচ্ছা, তাহলে পড়াটা বুঝতে পারলেন? পড়াটা বুঝতে পারলেন, মাশাআল্লাহ। লাহু আচ্ছা, জি আদআফান। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে যে পড়াটা আমরা পড়বো, দেখেন ফা ইয়াজের ফি, তাহলে এটা হলো ইয়া মাদ্দা। তারপরে এসেছে হামজা, তাহলে ফিটা আলাদা এবং আমরিনাটা আলাদা। তাহলে মাদ্দা এখানে আর হামজাটা অন্য শব্দের মধ্যে এসেছে, তাহলে এখানে কি হবে? ফি আমরিনা। বলেন। ফি ফি আমরিনা। আমরিনা।
আচ্ছা, বুঝতে পারলেন? পড়াটা বুঝতে পেরেছেন তো? জি মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখবো আমরা মাদ্দে লাজিম। কি পড়বো? মাদ্দে লাজিম। লাজিম। দেখেন এখানে একটা আছে, সবার প্রথমে পড়বো। দেখেন এই যে হামজার উপরে খাড়া জবর, তাহলে খাড়া জবর কোন মাদের সমান? আলিফ মাদের। আলিফ মাদ্দার। তাহলে আলিফ মাদ্দার পরে কি অক্ষর এসেছে দেখেন তো? কি এসছে? এটা কি দেখেন, এই যে এটা কি এসেছে? লাম। লাম সাকিন এসেছে। কি এসেছে? লাম সাকিন। লাম সাকিন। সাকিন। লাম সাকিন না, যে কোনো অক্ষর থাকতে পারে, শুধু সাকিন কিংবা তাসদিদ। আচ্ছা আচ্ছা শুধু সাকিন কিংবা তাসদিদ, এটা আমরা দেখবো। বুঝতে পেরেছেন? আর এই যে মাদ্দে জি মুত্তাসিল এবং জি মাদ্দে মুনফাসিল, এটাকে আমরা দেখবো যখন দেখবেন এই যে মাদগুলো এরকম, যখন মাদের চিহ্ন থাকবে, এই যে মাদগুলো এখানে যখন মাদের চিহ্ন থাকবে, তখন আপনারা একটুখানি বানান করে পড়ে দেখবেন ওই যে হামজাটা একই শব্দের মধ্যে এসেছে নাকি পরের শব্দের মধ্যে এসেছে। যদি একই শব্দের মধ্যে আসে তাহলে হবে মাদ্দে মুত্তাসিল, এবং যদি অন্য শব্দের মধ্যে আসে তাহলে হবে মাদ্দে মুনফাসিল। এবং যদি ওই যে মাদের পরে ওই যে আলিফ মাদ্দা বা ওয়াও মাদ্দার পরে যদি তাসদিদ অথবা সাকিন আসে তাহলে হবে মাদ্দে লাজিম। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি তারপরে দেখেন এখানে এই যে লামের উপরে সাকিন এসছে, তাহলে এখানে এটা কি কোন মাদ হবে? আলিফ কোন মাদ হবে? না। আলিফ আলিফ মাদ। মাদ্দার পরে আলিফ সাকিন এসছে, মাদ্দা। তাহলে কোন মাদ হবে? বলেন। আলিফ মাদের পর সাকিন আসছে। এই তো এখানে আছে, দেখেন না, মাদ্দে লাজিম। আমি তো মাদ্দা এক্ষুনি বলে দিলাম লাজিম। যে যখন এই যে মাদ্দা চিহ্নটা লাজিম দেখবেন হবে। তারপরে দেখবেন কি এসেছে, ওই যে আলিফ মাদ্দা বা ওয়াও মাদ্দা, ওই যে চিহ্নটা দেখার পরে দেখবেন ওখানে কোন চিহ্ন এসেছে। ওই যে মাত্রা, ওই যে মাদের চিহ্নটা এরকম লম্বা করে, ওই যে চিহ্নটা হুম। আসার পরে দেখেন ওখানে যে মাদটা আসবে, আলিফ মাদ হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, ও মাদ্দা হতে পারে, বা খাড়া জবর খারাজের উল্টা পেশ, এগুলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা সমান এগুলো হতে পারে। তো এই অক্ষরগুলো আসার পরে দেখবেন যে হামজা যদি একই শব্দের মধ্যে এসেছে নাকি অন্য শব্দের মধ্যে। যদি অন্য অন্য শব্দ শব্দের দেয়। মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হবে, এবং যদি একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুনফাসিল হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপরে দেখেন তাহলে এই যে পড়াটা এটা কি হবে? আল আনা। বলেন আ আ- আনা। আ- এটা পাঁচ আলিফ টান হবে, আল পাঁচ আলিফ। আ- পাঁচ আলিফ টান আল হবে মাদ্দে লাজিম। আ আল আনা। আ- আল আল আ- আচ্ছা, তারপরে দেখেন আমরা পড়বো হা আলিফ জবর হা। আর দেখেন এই যে মাদ আছে, এই যে মাদের পরে কি আসছে দেখেন। তাহলে এই যে মাদটা যখন আসছে, এটা হলো আলিফ মাদ্দা, এই মাদ এসেছে, তার নিচে আমরা দেখে নেবো কোন মাদ আছে? আলিফ মাদ্দা। আচ্ছা, আলিফ মাদ্দার পরে কোন অক্ষর এসেছে? এটা কোনটা বলেন, যেটা আমি চাপে দিয়েছি, এটা কোন অক্ষর? এটা জিম। তাসদিদ অক্ষরটা দেখেন, এখানে মাদের পরে আচ্ছা আচ্ছা অক্ষর দেখবো তাজদিদ না, তাজদিদ, হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ তাসদিদ দেখবো এবং হ্যাঁ হ্যাঁ। শুধু হামজা দেখবো। এখানে কি আসছে? তাসদিদ। আচ্ছা আচ্ছা তো আচ্ছা দেখেন তাসদিদ যদি তাজদিদ, আসে হ্যাঁ। তাহলে এটা কোন মাদ হবে? তাসদিদ মাদ্দে মাদ লাজিম। মাদ তাসদিদ লাজিম এবং হবে। সাকিন। মাদ লাজিম যদি হবে। তাসদিদ আর সাকিন আসে, এই যে মাদ দেখেন, এই যে মাদটা দেখেন, এই যে মাদের চিহ্নটা আপনারা চিনে রাখেন, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এরকম আসবে, এরকম এরকম আসবে, এবং এখান থেকে একটুখানি বেঁকে থাকবে, কোনোটা এরকম এরকম ঢেউ খেলানো থাকবে। এই যে চিহ্নটা যখনই থাকবে, ঠিক আছে, তখনই দেখবেন তার পাশে কি আছে। যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল, যদি হামজা অন্য শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুনফাসিল, যদি সাকিন অথবা তাসদিদ থাকে তাহলে মাদ্দে লাজিম। বুঝতে পারলেন? জি। আচ্ছা, তাহলে এই পড়াটা কেমন হবে? হাজুকা। বলেন হাজুকা। 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 আচ্ছা, তারপরে দেখেন, তারপর আমরা যেটা করবো, আচ্ছা তারপরটা দেখেন পড়ে নেবো। ওয়াও আলিফ জবর ওয়া, তারপর দেখেন সদ খাড়া জবর স, এবং এই যে সদের উপরে খাড়া জবর, এই দেখেন এই যে মাদটা এসেছে দেখছেন, দেখেন এই যে মাদটা এসেছে, দেখেন এই যে মাদ, এই যে মাদ এসেছে দেখতে পাচ্ছেন, মাদ, এই যে মাদ দেখতে পাচ্ছেন তো? তো এই হ্যাঁ মাদের হ্যাঁ। নিচে এটা কোন মাদ্দা আছে বলেন? মাদের নিচে কোন মাদ্দা আছে?
তাসদিদ আছে। তাসদিদ। তাসদিদ তোর পরে হবে, তাসদিদ তোর পরে হবে। মাদ কোন মাদ্দা আছে বলেন? খাড়া জবর কোন মাদ্দার আলিফ সমান? মাদ্দা আছে। আলিফ মাদ্দা খারা আছে। আলিফ জবর মাদ্দা। আলিফ মাদ্দা। তো আলিফ আলিফ মাদ্দার মাদ্দা। পরে এবার দেখেন কোন অক্ষর এসছে, কি এসছে এখানে, এটা কি এসছে, এই কি এসছে? এটা তাসদিদ এসেছে। আপনাদের ফোনে একটু জুম করে নেন, তাহলে পড়াটা বুঝতে পারবেন। যেখানে আমি পড়াবো ওইটা জুম করে নেন। তো এখানে কি এসছে? তাসদিদ এসছে। তো তাসদিদ আসলে ওটা কি কায়দা হবে বলুন তো? তাসদিদ আসলে ওটা কি লাজিম। কায়দা মাদ্দা হবে? লাজিম। হ্যাঁ, মাদ্দা লাজিম। মাদ্দে লাজিম। তো মাদ্দে লাজিমকে পাঁচালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কেমন? ওয়াসফাতি, ওয়াসফাতি বলেন। ওয়াসফাতি। 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 ওয়াসফাতি, বুঝতে পারলেন? ওয়াসফাতি। ওয়াসফাতি। আচ্ছা, আজকে তারপরে পড়াটা দেখেন। জদ আলিফ জবর ওয়া, দেখেন জদ আলিফ জবর ওয়া, তাহলে আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা, তারপরে কি অক্ষর এসে কি আলিফ এসেছে মাদ্দা। দেখেন, আলিফের ডান দিকে কি তানবিন। এসছে? সবার প্রথমে আমরা দেখব, তানবিন এবং যখনই এই যে চিহ্নটা থাকবে, দেখেন এই যে চিহ্নটা থাকবে, তখন মনে করব কোনো একটা মাদ হবে, বুঝতে পেরেছেন, যেটা 4 আলিফ বা 5 আলিফ পরিমাণ টান হবে। তারপরে আমরা কেমন করে বুঝবো? যদি সাকিন এবং তাসদিদ থাকে তাহলে 5 সাকিব। আলিফ পরিমাণ টান হবে। যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টান হবে। যদি হামজা অন্য শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুনফাসিল, এখানে 3 আলিফ 4 আলিফ পরিমাণ টান হবে। আচ্ছা, পড়াটা দেখেন। ল লাম বলেন, ল লাম, ল জালান। লাম। জলান। জালান। জলান। আচ্ছা, পড়াটা বুঝতে পারলেন তো? আচ্ছা, এই যে পড়াটা হলো, কিছু আজকের পড়াটা বুঝতে কিছুটা পেরেছেন একটু নাকি পারেননি? আমার মানে আপনি তো সুন্দর করে বুঝাচ্ছেন কিন্তু মানে আচ্ছা, আমার আমি বলছি ধরছে না একটা মাত্র একটু। আজকে যে পড়াটা হলো এই পড়াটা বুঝতে পেরেছেন না পারেননি? ঘুরছি তো কঠিন আছে কিছুটা পড়াটা। বুঝতে পারছি আর কি। আচ্ছা, হয়ে যাবে একটু ইনশাল্লাহ, কঠিন অবশ্যই হয়ে বুঝতে যাচ্ছে আর পারবেন। কি। তো এমনি যে পড়াটা পড়ালাম, এই পড়াটা বুঝতে পেরেছো তো, যে আমি কি বলেছি এবং কি বলতে চাইনি? হ্যাঁ জি হ্যাঁ, জি, ওটা ওটা পড়াটা বুঝে বুঝতে গেছে। পারছি আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।